সালাম আলাইকুম। মানে বিষয়টা দেখে আমার কাছে মজা লাগছে, ওয়ান কাইন্ড অফ ফান ফান ফিল হয়েছে। যে ভাবা যায় ইরানকে মুখে মুখে একটা মশা মাছির সমানে কিন্তু দাম দেয় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ইরানের ভয়ে নিজের প্রাণ বাঁচাতে যেই হুলুস্থুল লঙ্কা কাণ্ড করছে ডোনাল্ড ট্রাম্প, এই দৃশ্য দেখে প্রত্যেকটা মার্কিন নাগরিকের মনে এই প্রশ্নটা তো তৈরি হচ্ছে যে আপনি তো বাইচা যাবেন, আমাদের কি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালাম আলাইকুম। মানে বিষয়টা দেখে আমার কাছে মজা লাগছে, ওয়ান কাইন্ড অফ ফান ফান ফিল হয়েছে। যে ভাবা যায় ইরানকে মুখে মুখে একটা মশা মাছির সমানে কিন্তু দাম দেয় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ইরানের ভয়ে নিজের প্রাণ বাঁচাতে যেই হুলুস্থুল লঙ্কা কাণ্ড করছে ডোনাল্ড ট্রাম্প, এই দৃশ্য দেখে প্রত্যেকটা মার্কিন নাগরিকের মনে এই প্রশ্নটা তো তৈরি হচ্ছে যে আপনি তো বাইচা যাবেন, আমাদের কি হবে। কেন হঠাৎ করে এই প্রশ্ন? আপনারা জানেন যে ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন এই মুহূর্তে এসে ইরানের মধ্যে যে কৌশলে অভিযান চালিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বশেষ আমাদের আইআরজিসি যে নৌপ্রধান আছেন, উপপ্রধান আছেন, প্রত্যেককে তারা শাহাদাত করাইছে। তো ইরান একটা ঘোষণা দিয়েছে যে ট্রাম্পকে তার ঘরে ঢুকে বা তার বাসস্থানের মধ্যেই ইনশাল্লাহ ওই পারে পাঠাই দেওয়া হবে। এখন এই বক্তব্যের পাশাপাশি আরেকটা বক্তব্য আলোচনায় আছে, পারমাণবিক অভিযানের ঘোষণা। তো সবকিছু মিলিয়ে ইরান কি বসে থাকবে? না, ইরান পাল্টা অভিযান চালাবে। আর সেই অভিযানের লক্ষ্যবস্তু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান থেকে এমন বক্তব্য আসলো, ট্রাম্পের প্রস্তাবিত বিলাসবহুল বলরুম নির্মাণ প্রকল্পে নতুন একটা আপনার কারেকশন আনা হয়েছে। বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও এখন এটা সামনে চলে আসছে, কারণ এই ভূগর্ভস্থ স্থাপনা সম্পর্কে আপনার তথ্য প্রকাশ করছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে প্রায় 90,000 বর্গফুট জায়গা জুড়ে একটি বিশাল বলরুম নির্মাণ আপনার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ব্যয় ধরা হয়েছে 40 কোটি মার্কিন ডলার। এটি ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের দৃশ্যমান অংশের চেয়ে ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে যে অংশটা সেটা বেশি জটিল এবং ব্যয়বহুল। বলরুম তৈরির জন্য ইতিমধ্যে নির্মাণ কর্মীরা মাটি খুঁড়ে পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার যেটা ছিল সেটা ভেঙে নতুন বড় এবং আধুনিক স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 9/11-এর সময় যুক্তরাষ্ট্রের 46তম ভাইস প্রেসিডেন্ট এবং পরে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও নিরাপত্তার জন্য রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত পিওসি, যা জরুরি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হতো। তো সম্প্রতি ট্রাম্প বলছে যে তার পরিকল্পিত 90,000 বর্গফুটের এই বলরুমটি মূলত নিচের সামরিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করবে। তার দাবি এই স্থাপনায় আপনার কোনো ধরনের বাংকার ব্লাস্টার অথবা যদি কোনো পারমাণবিক হামলাও হয় তাহলে সুরক্ষিত থাকবে। এখানে থাকবে উন্নত চিকিৎসা সুবিধা, এমনকি একটা হাসপাতাল। পাশাপাশি থাকবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং কেমিক্যাল উইপেন বা জীবাণু অস্ত্র মোকাবিলার ব্যবস্থা। তো এই বিষয়গুলো নিয়ে হোয়াইট হাউসের যে মানে তলে তলে যে বিশাল বাংকার তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প, বলা হচ্ছে যে এই সামরিক বাংকার তৈরির এই মুহূর্তে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ইরানের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধে জড়িয়ে পড়েছে, ইরান আসলে কতটুকু সামরিকভাবে শক্তিশালী, তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে, বা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে, এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। তো সবকিছু মিলিয়ে আপনার এখানে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে যে ট্রাম্প আসলে ইরানের ভয়ে তার প্রাণ বাঁচানোর জন্যই তড়িঘড়ি করে হোয়াইট হাউসের নিচে এই বিশাল ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। বাট আজরাইল যখন আসবে এই কোনো কিছুতে কাজ হবে না। এবার যেমনি আসুক, অপেক্ষায় আছি। ভালো থাকুন। এক কাজ করো, এই মনিকাকে আমার কাছে পাঠিয়ে দাও।
শুনছি রাশিয়ার মাল নাকি ভালো হয় এই রোজা রমজানের দিন। দেখো আমাকে একটা ভিডিও বানাইতেই হইল, নতুন এই ছাপড়ি মাতাড়ি সে কোথায় থেকে আসছে। একটা ভিডিও ভাইরাল, এখানে ওই যে পিছনের যে কাক্কা ওনার প্রতি আবার যারা খুব সিম্পিতি গজাইছেন তাদের উদ্দেশ্য আছে এক চামচ। ভিডিওটা বেশ কয়েকবার দেখছেন। আমি প্রথমে ভাবছি এটা কোনো প্রমোশনাল ভিডিও, কিন্তু পরবর্তী সময় জানলাম যে মনিকা কবির রাশিয়ান মডেল না, রাশিয়াতে জন্মগ্রহণ করছে। তো বাংলাদেশে এসে বাঙালি তো সুন্দর সাদা চামড়া দেখলে ভিতরে লালা ঝরে, ওই যে শফিউজের কইছিল না লালা ঝরে, লালা ভেতরে লালা, ওই লালা কিন্তু ঝরে, যার কারণে মনিকা কবির রাতারাতি ভাইরাল বাংলাদেশে। একটু ইংলিশ বাংলা মিক্সিং করে কথা বলে সাম্প্রতিক সময়ে রোডে বেশ কিছু ভিডিও বানায়। তো গতকালকে সম্ভবত একটা ভিডিও শুট করতেছিল, তো আমরা দেখলাম যে পেছন থেকে একটা হালকা পাগল টাইপ একজন ক্যারেক্টার তার শরীর ঘেঁষে কিন্তু স্লেজিং করে গেছে, এটাও করছে। সুন্দর দেখলে যা হয় আর কি, লালা ঝরছে, আর লালার ঠেলায় কাকা জাওনের কথা ছিল ডাইনে, যাইয়া পড়ছে বামে। তো পাগল তো পাগলই, রাস্তার লোক, তার সেন্স বেশি ভালো থাকলে তো সে সুস্থই হইতো। আমাদের অনেক আপারা বলতেছেন রাস্তাঘাটে আছে কিছু বেয়াদব আছে যারা নারীদেরকে দেখতে গা ঘেঁষে দাঁড়াইতে চায়, বাসে ভিড়ে শরীরে হাত দিতে চায়, এগুলো আছে। এগুলোর জন্ম কোথায় আমার মাঝে মাঝে নিজেরও সন্দেহ হয়। তবে যারা ইচ্ছে না কইরা, অনেক সময় পাগল মস্তিষ্ক বিকৃত একজন মানুষ, এই জন্য মনিকা গিয়ে যেভাবে মায়ের দিল, তৌহিদি জনতা কোথায় ছিল আমার সন্দেহ লাগে। তোমরা খালি কে সুন্দর বেড়ি দেখতে তোমাদের তৌহিদ ভিতর থেকে জাগে না? টিনের চালে কাউয়া ফজলু আমার ডট ডট। তো এই মনিকা কবিরদের বেলায় তোমরা কি এইসব শব্দ ব্যবহার করতে পারো না? এই মেয়েটা ইদানিং সময়, আমি এদেরকে নিয়ে সহজে কথা বলি না, বেশ কয়েকটা কন্টেন্ট ভাই, একজন মানুষ এই যে একটা দোকানের ভিডিও ভাইরাল করছে, একজন মুরব্বী 70 ঊর্ধ্ব মানুষ একটা ব্যবসা করেন, ওই দোকানের সামনে গিয়া রোজা রমজানের দিন তুই হাফ ল্যাংটা হইয়া তুই ভিডিও বানাবি, তোর পানি মারছে। মুসলিম ভাইয়ে থাকলে নাতি দিয়া করাই দিত কিন্তু হিসু। এখন এটা নিয়ে আমাদের ফেসবুকে দুইটা গ্রুপ জন্মাইছে। এক গ্রুপ মনিকা কবিরকে কি বলা হয় যে ছাপড়ি বলতেছে, অরিজিনালি কিন্তু ছাপড়ি। আপনার কি মনে হয় যে রাশিয়াতে যদি ভাত পাইতো বাংলাদেশে আইসা ঢাকা শহরে হালো 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 তোমরা ভালোবাসো এইসব ডায়লগ মারাইতো, এগুলো বাংলাদেশে হয়? চামড়া সাদা হইলে আর সুন্দর করে একটু কথা কইলে এই দেশে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায়। এখন এই মেয়ে তার লাইফস্টাইল ফ্যাশন সংক্রান্ত যে ভিডিওগুলো বানায় অধিকাংশই হচ্ছে আপনার বিতর্কিত, অর্থাৎ একটা ভেজালে গিয়া মানুষের পায়ে পা দিয়া পুরুষদের চরিত্র সে সামনে আনার চেষ্টা করতেছে। বাবা তুই সুশীল ক্লাসে যা, তুই রাস্তাঘাটে বন্ড ফকির, তারপরে হচ্ছে কি রাস্তার ফুটপাতের ব্যবসায়ী মালখোর, ওদের কাছে গিয়া মানে কি বুঝাইতে চায়? আর আমাদের নারীবাদী এক গ্রুপ আছে এই মনিকা কবিরের পালিত, এরা এসে ফেসবুকে গরম, ওইটা দেখলা না মনিকা কবিরের গায়ে যে ঘেঁষে গেল, বা এটা তো সুস্থ লোক না। সুস্থ লোক হইলে আমরা প্রতিবাদ করতাম, কিন্তু ওই লোকটা যেভাবে মারলো এটা কি আসলে উচিত হইল? তৌহিদি জনতাকে মনিকা কবিরের জন্য দৃষ্টি আকর্ষণ করছি, বেশি কিছু করা যাবে না। আপনারা আটকাইয়া সেফাতুল্লাহ সেফুদের কাছে পাঠাই দিবেন। ওনার আবার একটা শেফার্ড জার্মানি ডগ আছে, হ্যাঁ অনেকদিন নাকি এটা অপশন আছে, পাঠাই দিয়েন। আমি সরি রমজানের দিন আসলে এই ধরনের ডায়লগ দিতে হইলো, কিন্তু কিছু করার নাই, এটা বাংলাদেশ, এখানে এগুলাই চলে। আসসালামু আলাইকুম।